A large number of waste products are formed during metabolic activities in the body. Large amounts of carbon dioxide and water are produced by the metabolism of carbohydrates, fats, and proteins. Nitrogenous waste such as ammonia, urea, uric acid, etc., are formed from proteins and other complex nitrogenous compounds. These nitrogenous products become toxic or harmful if retained inside and hence are sent out with the help of the excretory system. আচ্ছা, এখানে ফার্স্ট টার্ম যেটা পাচ্ছি সেটা হচ্ছে মেটাবলিক অ্যাক্টিভিটিস। হোয়াট ইজ মেটাবলিক অ্যাক্টিভিটিস? জিনিসটা কি দেখো, আমাদের সেল, দ্য সেলস ইন আওয়ার বডি আর দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিটস। আমাদের বডির তৈরি হয় সেল দিয়ে এবং আমাদের বডিতে যত রকম ফাংশনস হয়, ইচ অ্যান্ড এভরি ফাংশন অফ আওয়ার বডি ইজ বিং ক্যারিড আউট বাই দ্য সেলস। সো দে আর কল্ড দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিটস অফ আওয়ার বডি। সেল কি করে, সেলের ভেতরে প্রচুর কেমিক্যাল রিয়াকশনস হয়। আমরা যে খাবারটা খাচ্ছি, যে অক্সিজেনটা নিচ্ছি থ্রু আওয়ার রেসপিরেটরি সিস্টেম, প্রত্যেকটা জিনিস পৌঁছে যাচ্ছে সেলের কাছে। অল দ্য অক্সিজেন অ্যান্ড দ্য ফুড দ্যাট উই কনজিউম, দে এন্টার দ্য সেল, and inside the cell numerous chemical reactions occurs. These chemical reactions are collectively called the metabolic activities. এই যে কেমিক্যাল রিয়াকশনস গুলো সেলের ভেতরে হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে মেটাবলিজম। এই মেটাবলিজমের জন্য কিছু এসেনশিয়াল প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং কিছু নন এসেনশিয়াল প্রোডাক্টস তৈরি হচ্ছে। Those products that are needed by our body are known as essential products, and those that are byproducts, chemical reactions এ কি হয়, বাই প্রোডাক্টস তৈরি হয়। এই বাই প্রোডাক্টস গুলো আমাদের বডির প্রয়োজন নেই, এইগুলোকে আমরা বলি হচ্ছে এক্সক্রিটরি প্রোডাক্টস অর আননেসেসারি অর নন এসেনশিয়াল প্রোডাক্টস অফ আওয়ার বডি। সো কি কি আননেসেসারি প্রোডাক্টস আছে দেখো, ফার্স্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। এটা কিভাবে হয়, মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, ফ্যাটস, প্রোটিনস, এগুলো যে আমরা খাবারটা খাচ্ছি সেই খাবারগুলো সেলের ভেতরে যাচ্ছে, কার্বোহাইড্রেটস, ফ্যাট, প্রোটিনস এগুলো সেলের ভেতরে যাচ্ছে, ওখানে ওগুলো বার্ন করা হচ্ছে, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার তৈরি হচ্ছে ডিউ টু দ্য রেসপিরেশন প্রসেস। এই কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার এগুলো হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট। সেকেন্ড হচ্ছে নাইট্রোজেনাস ওয়েস্ট তৈরি হয়। কি কি নাইট্রোজেনাস ওয়েস্ট হতে পারে, অ্যামোনিয়া হতে পারে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এগুলো হতে পারে। কোথা থেকে হয়, বাই দ্য মেটাবলিজম অফ প্রোটিনস এন্ড আদার কমপ্লেক্স নাইট্রোজেনাস কম্পাউন্ডস দ্যাট ইজ অবটেইনড থ্রু দ্য ফুড। এই যে নাইট্রোজেনাস প্রোডাক্টস গুলো তৈরি হচ্ছে, এগুলো কি হয়ে যায়, দে বিকাম টক্সিক। টক্সিক মিন্স দে আর পয়জনাস। টক্সিক মানে হচ্ছে পয়জন। ওকে, সো দে বিকাম পয়জনাস or harmful if retained inside and hence are sent out with the help of the excretory system. এগুলো যদি আমাদের বডির ভেতরে থেকে যায় তাহলে কি হয়ে যাবে, সেটা পয়জনাস হয়ে যাবে এবং আমাদের ক্ষতি করবে। সেলের ভেতরে এক্সট্রা যদি আননেসেসারি সাবস্টেন্সেস স্টোর হয়ে থাকে তাহলে সেল কি করবে, কাজ করতে পারবে না ঠিক করে। তো সেই কারণে কি হবে, এগুলোকে আমাদের বডি থেকে এলিমিনেট করতে হবে। উই শুড এলিমিনেট দি সাবস্টেন্সেস ফ্রম আওয়ার বডি। দিস প্রসেস ইজ বিং ডান বাই দ্য এক্সক্রিটরি সিস্টেম। So excretion definition দেখো লেখা রয়েছে, what is excretion? The process of removal of chemical waste, mainly nitrogenous, from the body is known as excretion. So unnecessary chemical waste, there are nitrogenous mainly waste that are removed from the body is known as excretion. Excretion plays an important role in maintaining the homeostatic, that is steady state condition of the body. আমাদের বডির একটা হোমিওস্ট্যাসিস বলে একটা জিনিস আছে, যে আমাদের বডির একটা এনভায়রনমেন্টাল ব্যালেন্স রাখতে হবে। We should maintain a environmental balance inside our body. Shumon Sarkar waiting. Okay, so we should maintain a environmental balance in our body, or the body internal একটা environment maintain করতে হবে, সেটাকে বলা হচ্ছে হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিসের আমি পরে একটা তোমাদের অ্যানিমেশন পাঠিয়ে দেবো, যে আমাদের বডি কি কি মেথডে হোমিওস্ট্যাসিসটা মেনটেন করে। তার মধ্যে এক্সক্রিশন একটা ভাইটাল রোল প্লে করে। Okay, organs which are concerned with the formation, storage and elimination of urine constitute the excretory system. তো এক্সক্রিশনটা মেইনলি আমাদের কি দিয়ে হয়, বাই দ্য হেল্প অফ দ্য ইউরিনারি সিস্টেম or the process of production and elimination of the urine from our body. আমরা অনেক সময় বলি the kidneys are called the filters of our body. আমাদের বডিতে যত ব্লাড আছে সেই ব্লাডটা কিন্তু কিডনিতে যায়। দুটো কিডনি আছে, সে দুটো কিডনিতে যায়। কিডনি কি করে, এই ব্লাডটাকে ফিল্টার করে তারপর ওটাকে ওখান থেকে ইউরিন প্রোডাকশন করে। সেই ইউরিনটাকে স্টোর করা হয় ইউরিনারি ব্লাডারে। তারপর যখন ইউরিনারি ব্লাডার ভর্তি হয়ে যায়, তারপর আমরা ওটাকে এলিমিনেট করে দিই থ্রু দ্য ইউরেথ্রা। ওকে, সো এক্সক্রিটরি সিস্টেম অফ দ্য ইউরিনারি সিস্টেম, আমাদের বডিতে এখন কি লেখা রয়েছে, এক্সক্রিশন শুড নট বি কনফিউজড উইথ ডিফিকেশন। ডিফিকেশন মিন্স পাসিং আউট ফিসেস, মানে বাংলা কথায় আমি যদি বলি পটি করা, ঠিক আছে। ডিফিকেশন জিনিসটা হচ্ছে যে, আর ফিসেসটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি আমাদের যে আনডাইজেস্টেড ফুড, আমরা যে খাবারটা হজম করতে পারছি না, সেটাকে আমরা রিমুভ করছি। ইট অকার্স থ্রু দ্য ইন্টেস্টাইন। আগের ক্লাসে পড়েছো ক্লাস 9-এ, যে আমাদের স্মল ইন্টেস্টাইন আছে আর লার্জ ইন্টেস্টাইন আছে।
স্মল ইন্টেস্টাইনে কি হয়, মেনলি আমাদের ডাইজেশন প্রসেসটা কমপ্লিট হয়, আর লার্জ ইন্টেস্টাইনে কি হয়, আমাদের যে আনডাইজেস্টেড ফুডটা আছে সেটা গিয়ে স্টোর হয়। হ্যাঁ, আমরা যে খাবারটা খাচ্ছি সেটা প্রথমে মাউথে যায়, দ্যাট ইজ ইনজেকশন, then it travels through the esophagus, that is a food pipe, and then to the stomach, then to the small intestine. The small intestine consists of three parts: uh, duodenum, jejunum, and ileum. Here in the small intestine the digestion process is completed, and the part of the food that is not being able to digest by the digestive system, that is being sent to the large intestine. Large intestine এর তিনটে পার্ট আছে: সিকাম, কোলন, রেকটাম। মনে আছে নিশ্চয়ই, সিকাম, কোলন, রেকটাম। এই সিকাম, কোলন, রেকটামে কি হয়, ফুডটা স্টোর হয়, আনডাইজেস্টেড ফুডটা স্টোর হয়। তারপর ওটা কি করি আমরা, অ্যানাস দিয়ে রিমুভ করে দিই, দ্যাট ইজ নোন অ্যাজ ডিফিকেশন। তো এক্সক্রিশন আর ডিফিকেশন দুটো ডিফারেন্ট জিনিস। Similarly, passing out CO2 through the lungs is a part of respiration and not excretion. Respiratory system ও তোমরা ক্লাস 9 এ পড়েছো। রেসপিরেটরি সিস্টেম হচ্ছে এমন একটা প্রসেস যেখানে কি হচ্ছে, আমাদের অক্সিজেন আমরা নিচ্ছি উইথ দ্য হেল্প অফ লাংস। সেটা রেড ব্লাড সেলের সঙ্গে হেমোগ্লোবিন আছে, সেই হেমোগ্লোবিনের সঙ্গে ওটা অ্যাটাচড হচ্ছে এবং সেটা প্রত্যেকটা সেলের কাছে পৌঁছে যাচ্ছে। তারপর ওটা ডিঅক্সি হেমোগ্লোবিন, এই কার্বামিনো হেমোগ্লোবিন তৈরি হচ্ছে, যেটা কার্বন ডাইঅক্সাইড আর হেমোগ্লোবিন মিক্স করে হচ্ছে, সেটা আরবিসি দিয়ে আবার লাংসে চলে আসছে, লাংস ওটাকে আবার এক্সহেলেশনের ফর্মে রিমুভ করে দিচ্ছে। তো সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে পড়ছে। লাস্টলি যেটা রয়ে যাচ্ছে যে আমাদের নাইট্রোজেনাস ওয়েস্ট গুলো, সেই নাইট্রোজেনাস ওয়েস্ট রিমুভালের প্রসেসটা হচ্ছে আমাদের ইউরিনারি সিস্টেম করে, এটাকে আমরা বলি হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম। In humans, the term urinary system is more appropriate than excretory system. Substances to be get rid of, আমাদের বডিতে কি কি সাবস্টেন্সেস আছে যেগুলো আমাদের রিমুভ করতে হবে, না হলে আমাদের ক্ষতি হয়ে যাবে। দেখো, there are a number of chemical substances which are regularly formed in our body or which are absorbed through the food that must be got rid of, otherwise they become harmful. ওকে, তো কি হচ্ছে যে অনেক রকম কেমিক্যাল সাবস্টেন্সেস আছে যেগুলো আমাদের বডি থেকে রিমুভ করতে হবে, না হলে কি হবে, আমাদের ক্ষতি হবে, আমাদের হার্মফুল হয়ে যাবে, সেগুলো টক্সিক হয়ে যেতে পারে, পয়জনাস হয়ে যেতে পারে। তো কি কি সাবস্টেন্সেস আছে, ফার্স্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার রেসপিরেটরি প্রোডাক্টস। রেসপিরেশন যখন হয় সেলের ভেতরে কি হয়, গ্লুকোজ প্লাস অক্সিজেন গিভস কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড এটিপি অর দ্য এনার্জি ইজ প্রডিউসড। সো এখানে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটারটা হচ্ছে রেসপিরেশনের একটা বাই প্রোডাক্ট, এই দুটো বাই প্রোডাক্ট এগুলোকে আমাদের রিমুভ করতে হবে। সেকেন্ড হচ্ছে নাইট্রোজেনাস মেটাবলিক ওয়েস্ট, যেগুলো প্রথম দিকেই পড়লে যে প্রোটিন মলিকিউলস যেগুলো আছে সেগুলোকে ডাইজেশন, সেগুলো যখন সেলের ভেতরে কেমিক্যাল রিঅ্যাকশন ফলো করছে সেখান থেকে নাইট্রোজেনাস মেটাবলিক ওয়েস্ট তৈরি হচ্ছে। থার্ড হচ্ছে এক্সেস সল্টস অ্যান্ড ভিটামিনস, এক্সেসিভ যে সল্টস আর ভিটামিনস গুলো আমরা কনজিউম করছি, যেগুলো আমরা এক্সট্রা আমাদের বডির প্রয়োজন নেই, সেগুলোকে রিমুভ করতে হবে। ওয়াটার আছে আর বাইল পিগমেন্টস আছে। বাইল পিগমেন্টস তোমরা পড়েছিলে যে আমাদের লিভার একটা অর্গান যেখান থেকে বাইল জুস তৈরি হয়। এই বাইল জুসের ভেতরে পিগমেন্ট থাকে দুটো, বিলিরুবিন এন্ড বিলিভার্ডিন। এই বাইল পিগমেন্টস দে আর প্রোডিউসড ডিউ টু দ্য ব্রেকিং অফ দ্য আরবিসিস ইনসাইড দ্য লিভার অ্যান্ড স্প্লিন। ওকে, তো এগুলোকে আমাদের রিমুভ করতে হবে। বাইল পিগমেন্টসটা আমরা রিমুভ করি বাই দ্য প্রসেস অফ ডিফিকেশন। ইট গেটস combined with the undigested food inside our large intestine and it is removed by the process of defecation. These bile pigments are bilirubin and biliverdin. These impart the yellowish color to the feces. Okay, so carbon dioxide and water. Every living cell liberates energy by oxidizing glucose, which with production of carbon dioxide and water. Carbon dioxide is eliminated through the lungs. The water becomes a part of the rest of the water in the body. Extra যদি water হয়ে যায় সেটা আমাদের body urinary system remove করে দেবে, or in the form of sweat ওটা remove হতে পারে। Second হচ্ছে nitrogenous metabolic waste. These include urea, uric acid and ammonia. These are produced mainly in the liver from the dead protein remains of other tissues that are brought to it. So কি হচ্ছে, নাইট্রোজেনাস মেটাবলিক ওয়েস্টের মধ্যে কি কি পড়ছে, আমাদের মেনলি কি কি পড়ছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড আর অ্যামোনিয়া। এগুলো কিভাবে তৈরি হচ্ছে, প্রোডিউসড মেনলি ইন দ্য লিভারে তৈরি হচ্ছে ফ্রম দ্য ডেড প্রোটিনস, যে প্রোটিনস গুলো মরে যাচ্ছে, remains of the other tissues that are brought to it. Any extra amino acid digestion products of the protein cannot be stored in the body. ঠিক আছে, এক্সট্রা যে অ্যামাইনো অ্যাসিড ডিঅ্যামিনেশন প্রসেস তোমরা আগের ক্লাসে পড়েছিলে, ডাইজেশন যখন অ্যাসিমিলেশন অফ ফুড তোমরা পড়েছিলে, সেখানে ডিঅ্যামিনেশন প্রসেসটা ছিল যে এক্সট্রা অ্যামাইনো অ্যাসিড কিন্তু আমাদের বডি স্টোর করতে পারে না, সেটাকে কি করা হয়, লিভার কি করে, ওটাকে ডিঅ্যামিনেট করে দেয়, মানে অ্যামাইনো গ্রুপটাকে ওখান থেকে রিমুভ করে দেয়, তারপর ওটাকে বার করে দেওয়া হয়, তো কারণ ওটা বডিতে স্টোর করা যায় না। So they are broken down in the liver to produce usable, also storable glucose and the urea that has to be excreted out. Urea is highly poisonous. এটা ভালো করে মনে রাখবে, ইউরিয়া হচ্ছে একটা পয়জনাস সাবস্টেন্স আমাদের বডি। If allowed to accumulate in the blood to a certain level, it causes death.
বেশিভাবে অ্যাকুমুলেট হয়ে গেলে কি হয়ে যাবে, মারাও যেতে পারে। ওর জন্য অনেকে দেখবে কিডনি পেশেন্ট যারা হয়, যাদের কিডনি ফেলিওর হয়, তারা এই ইউরিয়া অ্যাকুমুলেশনের জন্য মারা যায়, ঠিক আছে। ইউরিয়া is excreted out to the kidneys. Third হচ্ছে excess salt such as common salt, NaCl and even some excess water soluble vitamins B and C need to be eliminated. Salts are mainly given out by the kidneys. Water is taken in with food and beverages in large quantities. Extra যে ওয়াটারটা হবে সেটা রিমুভ করে দেওয়া হবে, সেটাও একটা ইউরিনের পার্ট হবে. The excess quantity of the water is removed, which incidentally also serves as a useful purpose of dissolving the harmful materials to carry them out. Fifth হচ্ছে bile pigments, chiefly yellow bilirubin. দুটো পিগমেন্ট থাকে, বিলিরুবিন আর বিলিভার্ডিন। ইয়েলো হচ্ছে বিলিরুবিন আর দ্য ব্রেকডাউন প্রোডাক্টস অফ দ্য হেমোগ্লোবিন অফ দ্য ডেড আরবিসিস। সার্কুলেটরি সিস্টেম চ্যাপ্টারে পড়েছো। The liver cells extract it from the circulation and secrete it into the bile juice poured into the duodenum through the common bile duct. These pigments are modified in the intestine to pigments that give feces their yellowish brown color. Some of these pigments are excreted in urine. ওকে, আমাদের ইউরিনে একটা অন্য পিগমেন্ট থাকে, সেটার নাম হচ্ছে ইউরোক্রোম। চ্যাপ্টারটা পড়ালে তখন বলবো, ইউরোক্রোম ওয়ার্ডটা আসবে, তোমরা জানতে পারবে। তো লিভারে কি করছে, বাইল জুস তৈরি হচ্ছে, সেই বাইল জুসটা চলে যাচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনে, সেখানে আমাদের ওটা স্মল ইন্টেস্টাইনে কিছুটা ওটা ডাইজেশনে হেল্প করছে, আর এই পিগমেন্টস গুলো আমাদের আনডাইজেস্টেড ফুডের সঙ্গে মিক্স হয়ে একসঙ্গে বেরিয়ে যাচ্ছে, তো সেটাই আমাদের ফিসেসের কালারটা প্রোভাইড করছে। এক্সক্রিশনের আরেকবার ডেফিনেশন দেওয়া আছে, দেখো। Excretion is the removal of the all harmful and unwanted products from the body, especially the nitrogenous waste. Okay, so যে জিনিসগুলো আমাদের হার্মফুল, যেগুলো আমাদের প্রয়োজন নেই, আনওয়ান্টেড, সেগুলোকে যখন আমরা রিমুভ করছি, এলিমিনেট করছি বডি থেকে, স্পেশালি দ্য নাইট্রোজেনাস ওয়েস্ট, এটাকে বলা হচ্ছে এক্সক্রিশন। ওকে, এটুকু অবধি সবাই দেখে নাও, যদি কারো কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। এটুকু দেখে নাও, if anyone have any doubt you may please ask me up to this much, then I will start the excretory organs part. ওকে, আশা করি কারোর ডাউট নেই, নো ওয়ান ইজ asking any question. The excretory organ, আমাদের হিউম্যান এক্সক্রিটরি অর্গান, রাইট সাইডে একটা ছবিও দেওয়া আছে, ছবিটা ভালো করে দেখে রাখবে। অনেক সময় পরীক্ষায় এই ছবিটা দিয়ে দেয়, ড্রয়িং করতে জেনারেলি দেয় না, আইসিএসসি তে দেখবে বেশিরভাগ টাইমে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই ছবিটা দিয়ে দেয়, এই ডায়াগ্রামটা দিয়ে দেয়, আর এই ফিগারটা দিয়ে দেয়। এখান থেকে লেভেলিং করতে বলে, তারপর এখান থেকে বিভিন্ন রকম কোয়েশ্চেন থাকতে পারে। ড্রয়িংটা জেনারেলি পাওয়া যায় না, কিন্তু মাঝে মধ্যে দিতেও পারে, ঠিক আছে, কোনো ঠিক নেই এটা। So this figure is very very important. You have to practice this figure and you have to observe this figure very properly. দেখো, আমাদের এক্সক্রিটরি সিস্টেম অনেকগুলো অর্গানস দিয়ে তৈরি হয়, ঠিক আছে। তার মধ্যে মেইন এক্সক্রিটরি সিস্টেম হচ্ছে আমাদের এই কিডনিস গুলো, দিস টু কিডনিস। দ্য লেফট কিডনি, দিস ইজ দ্য লেফট কিডনি অ্যান্ড দিস ইজ দ্য রাইট কিডনি, ঠিক আছে। এটা ভালো করে মনে রাখবে, এটা আমাদের লেফট কিডনি, সরি চলে গেল, দিস ইজ দ্য লেফট কিডনি অ্যান্ড দিস ইজ দ্য রাইট কিডনি। এই দুটো কিডনি আছে আমাদের বডি, তো এই দুটো হচ্ছে আমাদের প্রাইমারি এক্সক্রিটরি অর্গান। এছাড়া আমাদের কিছু আরো এক্সক্রিটরি অর্গান আছে, সাপোজ আমাদের যেটা আছে একটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড। সোয়েট গ্ল্যান্ডের নাম সবাই শুনেছো, তো সোয়েট গ্ল্যান্ড কি হচ্ছে, একটা গ্ল্যান্ড যেটা আমাদের পুরো স্কিনে রয়েছে, এরা কি করে, সোয়েট প্রোডাকশন করে। সোয়েটের কম্পোজিশনও তোমরা পড়েছো, নিয়ারলি 99% এখানে ওয়াটার থাকে আর ট্রেসেস অফ ইউরিয়া থাকে আর কিছু সল্টস থাকে। Okay, so urea is an excretory product. Now sweat is produced mainly to control our body temperature. আমাদের যখন গরম লাগে, বডি টেম্পারেচার যখন বেড়ে যায়, তখন আমাদের সোয়েট প্রোডাকশন হয়। আর সোয়েট গ্ল্যান্ডসটা কোথায় থাকে, আমাদের স্কিনে থাকে, স্কিনের ডার্মিস পার্টে এটা গ্ল্যান্ডসগুলোর গ্ল্যান্ডুলার পোর্শনটা থাকে, আর ডাক্ট পোর্শনটা এপিডার্মিস দিয়ে স্কিনের সারফেসে চলে আসে। তো ওর আশেপাশে ব্লাড সাপ্লাই থাকে, যখন আমাদের খুব গরম লাগে তখন ওখানে কি হয়, ভ্যাসো ডাইলেশন হয়, এবং ওখান থেকে সোয়েট গ্ল্যান্ডগুলো কি করে, ব্লাড থেকে ওয়াটার, ইউরিয়া, সল্টস এগুলোকে এক্সট্রাক্ট আউট করে, ওখান থেকে সোয়েট ফর্মেশন হয়, সেই সোয়েটটা ডাক্টেড পোর্শন থেকে স্কিন সারফেসে বেরিয়ে আসে, এবং সেটা এভাপোরেশন হয় বলে আমাদের বডিটা ঠান্ডা হয়। ইট হেল্পস ইন কন্ট্রোলিং আওয়ার বডি টেম্পারেচার or cooling our body. So it is not a primarily say excretory organ. It is primary function is to control our body temperature, that is thermoregulation. But এর যে কম্পোজিশনটা আছে, এখানে ইউরিয়া আছে, ইউরিয়া being a excretory product in our body, so we can also consider the sweat glands as an excretory organ. Third is the lungs. Lungs কি করছে, আমাদের কার্বন ডাইঅক্সাইড রিমুভ করছে। কার্বন ডাইঅক্সাইড is an unwanted or wasteful substance in our body, so the removal of the, so the function of the lungs can also be considered as an excretory organ.
ওকে, এই হচ্ছে ব্যাপার। তারপরে আসছি কিডনি স্ট্রাকচারটা পড়তে হবে, ছোট করি আগে। কিডনিস, দ্য ইউরিনারি সিস্টেম দেখতে পাচ্ছ নিশ্চয়ই। So the kidneys, figure 8.1, are two bean-shaped organs about 10 centimeter long and 6 centimeter wide. দেখো এখানে একটা ছবি দেওয়া রয়েছে, এটা খুব সিম্পল ফর্মে রয়েছে। ফিগার 8.1, আপার দ্য ইউরিনারি সিস্টেম, আমাদের পুরো ইউরিনারি সিস্টেমটা এখানে দেখিয়েছে, আর সেকেন্ড হচ্ছে লোয়ার দ্য ইউরিনারি সিস্টেম, ডায়াগ্রামেটিক, এটা একটা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন দেখিয়েছে। So this figure is maybe quite easier to understand, but this figure is also a good figure. তো দুটোই তোমাদের দেখে রাখতে হবে ভালো করে, and যে কোনো একটা তোমরা প্র্যাকটিস করবে, is very much important for your ICSE exams. ওকে, সো এক একটা কিডনি আমাদের কি হয়, জেনারেলি 10 সেন্টিমিটার, নিয়ারলি 10 সেন্টিমিটার লেন্থে হয়, 6 সেন্টিমিটার ওয়াইড হয়। ঠিক আছে, সাইজটা তোমরা নিজেরা নিশ্চয়ই একটু ইমাজিন করতে পারছো যে কতটা ছোট, বাট ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর্গানস ইন আওয়ার বডি। কিডনি যদি না থাকে না, মানুষ মারাও যেতে পারে। ওকে, সো কোথায় আছে লোকেটেড, এই স্ক্রল করাটা খুব মুশকিল, পেয়েছি। Located on either side of the backbone and protected by the last two ribs. আমাদের ব্যাকবোন আছে, মানে ভার্টিব্রাল কলম যেটা পেছনে রয়েছে, তার দুটো সাইডে দুটো রয়েছে, আর আমাদের লাস্ট যে দুটো রিবস আছে, লাস্ট দুটো রিবস এর নাম কেউ বলতে পারবে আমাকে? রিবস গুলোর নাম কেউ বলতে পারবে? এনি ওয়ান অফ ইউ? নো রিপ্লাই। লাস্ট দুটো হ্যাঁ রিবস, হ্যাঁ হ্যাঁ, ফ্লোটিং রিবস, তো ফ্লোটিং floating রিবস। ribs, হ্যাঁ ভেরি গুড। টোটাল আমাদের 12 পেয়ার্স অফ রিবস থাকে, মানে 12 ইন্টু 2 24 খানা রিবস থাকে। তার মধ্যে ট্রু রিবস হয়, ফলস রিবস হয়, তারপর ফ্লোটিং রিবস হয়। লাস্টে দুটো পেয়ার অফ রিবস কে বলা হয় ফ্লোটিং রিবস। তো এই ফ্লোটিং রিবস গুলো মাঝখানে থাকে, ভেতরে থাকে। দ্য রাইট কিডনি ইজ এট এ স্লাইটলি লোয়ার লেভেল দ্যান দ্য লেফট ওয়ান। এটা আমাদের লেফট কিডনি, হ্যাঁ ভালো করে মনে রাখবে, এটা আমাদের লেফট কিডনি, আর এটা কিন্তু রাইট কিডনি। জাস্ট লাইক দ্য চেম্বার্স অফ দ্য হার্ট, লেফট সাইড অফ দ্য হার্ট আর রাইট সাইড অফ দ্য হার্ট পড়েছিল মনে আছে, লেফট অরিকেল লেফট ভেন্ট্রিকেল, রাইট অরিকেল রাইট ভেন্ট্রিকেল। তো এরকমই এটা হচ্ছে আমাদের লেফট কিডনি, এটা ভালো করে মনে রাখবে, এটা দিস ইজ দ্য লেফট কিডনি আর দিস ইজ দ্য রাইট কিডনি। রাইট কিডনিটা কি বলেছে, স্লাইটলি লোয়ার লেভেল দ্য রাইট লেফট ওয়ান। তো এটা কি হচ্ছে, নিচের দিকে একটুখানি, হ্যাঁ রাইট কিডনিটা কি একটুখানি নিচুর দিকে, হ্যাঁ, কারণ এর ওপরে আমাদের লিভারটা থাকে, লিভারের যে লিভারটা অনেকটা কেমন একটুখানি ব্যাকা হয়ে থাকে, ঠিক আছে। তো এটাকে অ্যাকোমোডেট করার জন্য এটা একটু নিচের দিকে রয়েছে, আর কিছুই না। এখান থেকে দেখো দুটো টিউব নেমেছে, এই দুটো টিউব নেমেছে, দুটো কিডনি থেকে দুটো টিউব নেমেছে, এই দুটো টিউবের নাম হচ্ছে ইউরেটার, হ্যাঁ। A tube, the ureter, arises from a notch hilum in the medial surface of each kidney and connects behind with the urinary bladder in the lower portion of the abdomen. তো কি হচ্ছে দেখো, এইখানে একটা নচ টাইপের জিনিস আছে, একটা হিলাম আছে, যখন এর লংজিটিউডিনাল সেকশনটা দেখাবো তখন বুঝতে পারবে হিলাম রিজিয়ন কোনটা। তো এখানে একটা নচ আছে, এখান থেকে কি হচ্ছে ইউরেটার নামছে, দুটো কিডনি থেকে দুটো ইউরেটার দুটো হিলাম থেকে নামছে, এবং এর নিচে একটা ইউরিনারি ব্লাডারের সঙ্গে এটা অ্যাটাচড হচ্ছে। Okay, the front end of the ureter is somewhat expanded into the kidney and is called the pelvis. এই যে উপরের পোর্শনটা, এই জায়গাটা কি হচ্ছে একটুখানি ফোলা আছে, দেখো এই জায়গাটা চওড়া আছে, এই সাইডটা দেখলে বুঝতে পারবে ভালো করে। তো এই জায়গাটাকে বলা হচ্ছে পেলভিস রিজিয়ন, ঠিক আছে। পেলভিস মানে হচ্ছে বেসিন অর কাপ। The urine produced in the kidneys constantly flows through the ureters and collects in the urinary bladder. Okay, তো আমাদের যে ইউরিনটা কিডনিতে তৈরি হচ্ছে সেটা ইউরেটার দিয়ে ফ্লো করে নিচে চলে আসছে, ইউরেটার দিয়ে ইউরিনারি ব্লাডারে স্টোর হচ্ছে। ইউরিনারি ব্লাডারটা আস্তে আস্তে এক্সপ্যান্ড হয়, যখন এটা ফুলে যায় তখন এখানে দেখো একটা স্পেশাল মাসেল রয়েছে, সেটার নাম হচ্ছে স্পিংটার মাসেল। স্পিংটার মাসেলের তোমরা নাম ক্লাস 9-এ পড়েছিলে, কোন অর্গানের ভেতরে পড়েছিলে তোমরা কি বলতে পারবে, কেউ রিকল করতে পারবে? স্পিংটার মাসেল কোথায় পড়েছিলে? ক্লাস 9-এ ডাইজেস্টিভ সিস্টেম চ্যাপ্টারে পড়েছিলে। এনি ওয়ান অফ ইউ? এলিমেন্টারি ক্যানেল। নো, এলিমেন্টারি ক্যানেল ঠিক আছে, এলিমেন্টারি ক্যানেলেরই একটা পার্ট, কিন্তু কোন পার্টে? উইন্ড পাইপ না, সরি, ফুড পাইপ। নো ইসোফেগাস। নো, স্টোমাকে। ভুলে গেছিলাম। পাইলোরিক স্ফিংক্টার এন্ড কার্ডিয়াক স্ফিংক্টার মনে আছে? হ্যাঁ, তো কার্ডিয়াক স্ফিংক্টার এন্ড পাইলোরিক স্ফিংক্টার, যেটা স্টোমাকে দুটো ওপেনিং থাকে, স্টোমাক কি করে একদিক থেকে খাবার নেয়, ফুড পাইপ থেকে খাবার নেয়, খাবারটাকে প্রসেসিং করে, তারপর ওটাকে পাঠিয়ে দেয় স্মল ইন্টেস্টাইনে।
তাই না? তো স্টোমাকের দুটো মুখে দুটো স্পিনটার আছে। আপার আপার এন্ডে রয়েছে হচ্ছে কার্ডিয়াক স্পিনটার আর লোয়ার এন্ডে রয়েছে পাইলোরিক স্পিনটার। স্পিনটার মাসেলস গুলো অ্যাকচুয়ালি কি স্পেশালিটিটা হচ্ছে দিস আর সার্কুলার মাসেলস। সার্কুলার মাসেলস। আরেকটা স্পিনটার পড়েছিলে অ্যানাল স্পিনটার মাসেল। ওকে, যেটা অ্যানাসের ঠিক মুখে রয়েছে। তো স্পিনটার মাসেলস গুলো হচ্ছে সার্কুলার মাসেলস। এই মাসেলস গুলো কি করে, নর্মাল স্টেটে কন্ট্রাক্টেড পজিশনে থাকে, মানে নর্মাল স্টেট ইজ কন্ট্রাক্টেড স্টেট। যখন এর উপর প্রেশার পড়ে তখন ব্রেনে ইম্পালস যায়, ইনফরমেশন যায়, তারপর কি করে স্পিনটার মাসেলটা রিল্যাক্সেশন হয়, মানে ওটা কি করে ওপেনিংটা খুলে দেয়, তারপর ওখান থেকে রিলিজ হয়। তো আমাদের কার্ডিয়াক স্পিনটার, পাইলোরিক স্পিনটার পড়েছো, তারপর অ্যানাল স্পিনটার মাসেলও পড়েছো। এখানেও দেখো একটা ইউরিনারি স্পিনটার মাসেল রয়েছে। এই ইউরিনারি স্পিনটার মাসেলটা কোথায় আছে, একদম ইউরিনারি ব্লাডারের থেকে যে পাইপটা বেরোচ্ছে যেটা নাম হচ্ছে ইউরেথ্রা, ইউরেথ্রা মুখে রয়েছে। তো নর্মাল স্টেটে কি হচ্ছে, ইউরেথ্রার ওপেনিংটাকে ব্লক করে রাখছে। ইউরিনারি ব্লাডার আস্তে আস্তে ভর্তি হচ্ছে, স্পিনটার মাসেলে চাপ পড়ছে, ব্রেনে ইনফরমেশন যাচ্ছে। ব্রেন কি জানতে পারছে যে ইউরিনারি ব্লাডার ইজ অলমোস্ট ফুল, ইউ হ্যাভ টু রিমুভ দ্য ইউরিন থ্রু দ্য ইউরেথ্রা। তো স্পিনটার মাসেল তখন কি হচ্ছে, ব্রেন থেকে ইনফরমেশন পাচ্ছে এবং এই ওপেনিংটাকে খুলে দিচ্ছে, ইউরেথ্রাল ওপেনিংটাকে খুলে দিচ্ছে এবং ইউরিনটা এখান দিয়ে ইউরেথ্রা দিয়ে বেরিয়ে যাচ্ছে। So this is the function of the sphincter muscle here. Understood? So this is the parts of the excretory system. তো এবার কিডনি সম্বন্ধে ডিটেলসে পড়তে হবে। ফার্স্ট আমরা প্রোগ্রেস চেকটা একটুখানি সলভ করে নিই। Given below is a list of substances, select the ones that need to be got rid of from the body. ফার্স্ট এর অ্যান্সারটা কি আমাকে একটু বলো। গ্লুকোজ, এক্সেস ওয়াটার, অ্যামাইনো অ্যাসিড, ইউরিয়া, কার্বন ডাইঅক্সাইড, এক্সেস কমন সল্ট, গ্লাইকোজেন, ইউরিক অ্যাসিড। এর মধ্যে থেকে কোন সাবস্ট্যান্সেস গুলো আমাদের বডি থেকে রিমুভ করতে হবে? ফার্স্ট এর অ্যান্সারটা আমাকে একটু বলো। কেউ একজন আমাকে বলো। অক্ষয় শুধু ঢুকছে আর বেরোচ্ছে কেন? এক্সেস ওয়াটার, ইউরিয়া, কার্বন ডাই অক্সাইড আর ইউরিক অ্যাসিড। হ্যাঁ দেখো, গ্লুকোজ আমাদের দরকার আছে, গ্লুকোজ ইজ এসেনশিয়াল, ঠিক আছে, গ্লাইকোজেন ইজ এসেনশিয়াল। গ্লুকোজ আর গ্লাইকোজেন বাদ দিয়ে বাকি সব কটাই রিমুভ করতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? গ্লুকোজ আর গ্লাইকোজেন বাদ দিয়ে বাকি সব কটাই রিমুভ করতে হবে বডি থেকে। ওকে, আচ্ছা নাম্বার 2 একটা কি রয়েছে, আনডাইজেস্টেড এন্ড আনঅ্যাবসর্বড ফুড which passes out is termed as excreta in popular language. Is it kind of excretion? No, it is defecation. একদম চ্যাপ্টারের ফার্স্ট পেজে লেখা রয়েছে, দেখো বক্সের ভিতরে ডিফিকেশন। নো হবে এটা, ঠিক আছে। গিভ রিজন, ডিফিকেশন একদম ফার্স্ট পেজে লেখা রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি জায়গাটা। Excretion should not be confused with defecation, meaning passing out feces, that is undigested food from the intestine. ওকে, এটা লিখে দেবে, বুঝতে পেরেছো? আর কোনো কোশ্চেন আছে প্রোগ্রেস চেকে, না এই দুটোই আছে? Any more questions in the progress check? না। Okay. ঠিক আছে, কিডনিজ দ্য ইউরিনারি সিস্টেম। আমাদের কিডনিকে কি বলা হচ্ছে, দ্য ইউরিনারি সিস্টেম। ফিগার নাম্বার 8.1 যেটা বললাম এক্ষুনি, দেখে নিও একটুখানি। আচ্ছা এরপরে চ্যাপ্টারে যেটা পড়তে হবে, আচ্ছা ইউরিনারি ব্লাডার, এইটুকু আমি বলে দিই তোমাকে, যেটা এই জায়গাটায় মিস করে গেছি। দেখো তো কি হচ্ছে, প্রসেসটা যেটা হচ্ছে, আমাদের এই দুটো কিডনিতে কি হচ্ছে, ইউরিন তৈরি হচ্ছে। এই ইউরিনটা কি হচ্ছে, আমাদের ইউরেটার দিয়ে নিচে নামছে, ইউরিনারি ব্লাডারে স্টোর হচ্ছে। ইউরিনারি ব্লাডারটা কি করছে, ইউরিনটাকে স্টোর করতে থাকছে, আস্তে আস্তে ওটা ফুলতে থাকছে। স্পিংটার মাসলটা বন্ধ থাকছে, ইউরেট্রার ওপেনিংটাকে বন্ধ রাখছে। ইউরিনারি ব্লাডারটা যখন ফুল হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, স্পিংটার মাসল থেকে আমাদের ব্রেনে ইনফরমেশন যাচ্ছে, দ্যাট ইজ ইউরিনারি ব্লাডার ইজ অলমোস্ট ফুল, you have to eliminate the urine or remove the urine from the urinary bladder. So what happens, the sphincter muscles opens up, the urethral opening opens and the urine is released to the urethra. এই যে প্রসেসটা, যখন আমরা ইউরিনেশন করছি, যখন ইউরিনটা রিলিজ করছি থ্রু দ্য ইউরেথ্রা, এই প্রসেসটাকে বলা হয় মিকচুরেশন, ঠিক আছে, MICTURITION, মিকচুরেশন। দেখো এখানে লেখা রয়েছে ইউরিনেশন আর মিকচুরেশন। So the urine is intermittently emptied from the urinary bladder to the outside of the body through the urethra. The openings of the ureters into the bladder are somewhat projecting and act like valves to prevent the backflow of the urine when the bladder contracts to pass out the urine. হ্যাঁ, তো কি বলেছে দেখো, the openings of the ureters into the bladder, ইউরেটার থেকে যখন ব্লাডারের ওপেনিংটা আসছে, তো ওটা অনেক সময় একটা ভালভের কাজ করছে, যাতে কি হচ্ছে, ইউরিনারি ব্লাডার থেকে আবার ইউরেটারে তো ইউরিন চলে যেতে পারে, সেটা কিন্তু হচ্ছে না, কারণ ওখানে ভালভ প্রেজেন্ট রয়েছে, জাস্ট লাইক দ্য ভেন্স তোমরা পড়েছিলে।
So projecting and acts like valves to prevent the backflow of the urine when the bladder contracts to pass out the urine. A sphincter circular muscle guards the opening of the bladder into the urethra and relaxes only at the time of urination micturition under the impulse from the brain. ঠিক আছে, বুঝতে পেরেছো এইটুকু আশা করি, ডাউট থাকার কথা নয়। এই ডায়াগ্রামটা প্র্যাকটিস করতে হবে। দিস ডায়াগ্রাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু প্র্যাকটিস দিস ডায়াগ্রাম। স্নেহাশিস বেরিয়ে গেল। আচ্ছা, তো এটা একটু ভালো করে দেখে রাখবে। এটা কি করেছে দেখো, একটা লংজিটিউডিনাল সেকশন, লংজিটিউডিনাল সেকশন, ট্রান্সভার্স সেকশন, আশা করি এগুলো নিয়ে আর কারোর কোনো কোয়েশ্চেন থাকবে না। তো লংজিটিউডিনাল সেকশনে দেখো কিডনিকে মাঝখান থেকে কেটে দেখিয়েছে। তো যদি আমি দেখি যে কিডনির একটা আউটার পোর্শন হয় আর একটা ইনার পোর্শন হয়। আউটার পোর্শনটাকে বলা হয় কর্টেক্স, এটাকে আমরা বলি হচ্ছে আউটার ডার্ক, মানে কিডনির কালার হচ্ছে অ্যাকচুয়ালি চকলেট ব্রাউন কালার। চকলেট ব্রাউন মানে চকলেট, খয়েরি রঙের চকলেট হয় যেরকম ডার্ক চকলেট সেরকম কালারের। ঠিক আছে, তো বাইরের পোর্শনটা হচ্ছে ডার্ক আর ভেতরের পোর্শনটা হচ্ছে লাইট ব্রাউন, মানে এটা হচ্ছে ডার্ক ব্রাউন, এটা হচ্ছে লাইট ব্রাউন। ওকে, so it is a dark outer layer cortex and the inner light medulla. Okay, the longitudinal section of the kidney figure 8.2 shows two main regions, an outer dark cortex and an inner lighter medulla. The medulla is composed of a finely striped substance arranged in several conical pyramids. ভালো করে খেয়াল করো এই জায়গাটা, দেখো এরকম পিরামিডাল কিছু স্ট্রাকচারস রয়েছে, কনিক্যাল অর কোণের মতন পিরামিডের মতন কোনো স্ট্রাকচার রয়েছে। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে কি কনিক্যাল পিরামিডস। অ্যাপেক্স অফ ইচ পিরামিড, অ্যাপেক্স মানে হচ্ছে একদম মাথাটা, দিস ইজ দ্য অ্যাপেক্স, মানে টপ পজিশনটাকে বলা হয় অ্যাপেক্স। দ্য অ্যাপেক্স অফ ইচ পিরামিড প্যাপিলা প্রজেক্টস ইনটু দ্য পেলভিস অফ দ্য কিডনি। এই যে রিজিয়নটা দেখছো কিডনি কনিক্যাল পিরামিডস গুলোর টপ পজিশনটা কি হচ্ছে, পেলভিসের দিকে ফেস করে আছে। ওকে, projects into the pelvis of the kidney. The kidney is composed of an enormous number of minute tubules called the uriniferous tubules or the nephrons or the renal tubules or just kidney tubules. কিডনিকে যদি আমি ভালো করে মাইক্রোস্কোপের নিচে দেখি আর ভালো করে অবজার্ভ করি তাহলে দেখতে পাবো যে কিডনির ভেতরে নিউমারাস এরকম স্ট্রাকচারস রয়েছে। দিস স্ট্রাকচারস, দিস ইজ আ ডায়াগ্রামেটিক ফিগার, দিস ইজ জাস্ট আ ফিগার জাস্ট ফর ইউর ডেমনস্ট্রেশন, ইট ইজ বিং শোন হিয়ার। অ্যাকচুয়ালি এটা অনেকে এটা খুব প্যাঁচানো একটা জিনিস থাকে, অনেক সময় মনে হয় যে ছোবড়া, যে দেখেছো ছোবড়া স্ক্রচ ব্রাইট দেখেছো, স্ক্রচ ব্রাইট বলো, সেই তারের স্ক্রচ ব্রাইট গুলো দেখবে, দেখবে প্রচুর ছোট 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 তার জড়ানো থাকে, তাই না? তো এরকম তারের মতন লাগে দেখতে অ্যাকচুয়ালি। তো these are the nephrons. The nephrons are the structural and the functional units of the kidneys. The nephrons are the হ্যাঁ বল। কটা অব্দি করাবে? হ্যাঁ, কটা অব্দি করাবে? কেন তোর খিদে পেয়েছে? খেতে খেতে পড় বাবা। না, মা ফোন চাইছে, মা ফোন করছে। আচ্ছা, কিছু করার নেই, 10টা 20 অবধি পড়াবো। আচ্ছা, তো নেফ্রনস কি? নেফ্রনস হচ্ছে আমাদের দ্য স্ট্রাকচারাল অ্যান্ড দ্য ফাংশনাল ইউনিটস অফ দ্য কিডনি। আমাদের কিডনি তৈরি হয় নেফ্রনস দিয়ে, এরকম নিউমারাস নেফ্রনস থাকে, বিলিয়ন্স অফ নেফ্রনস আর প্রেজেন্ট ইন আওয়ার কিডনি। এরাই হচ্ছে মেন কাজটা করে, মানে যে কিডনির যে কাজটা যেটাকে আমরা বলি হচ্ছে ফিল্ট্রেশন অফ ব্লাড, রিমুভাল অফ দ্য আননেসেসারি নাইট্রোজেনাস ওয়েস্ট ফ্রম দ্য বডি। এর যে কাজটা ব্লাডকে ফিল্টার করাটা, এই আলটিমেটলি কাজটা কিন্তু এই করে। ঠিক আছে, কিভাবে কাজ করে সেগুলো পরে ডিটেলসে বলছি আমি। যেসব স্টেপস গুলো আছে, আলট্রা ফিল্ট্রেশন, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, টিউবুলার সিক্রেশন, এগুলো সবই বলছি। তো এত অবধি একটুখানি দেখে নাও, তারপর স্ট্রাকচার অফ কিডনিটা আমি ডিটেলসে আসছি। এত অবধি বললাম, এটুকু একটুখানি দেখে নাও। 2 মিনিট আমি টাইম দিচ্ছি, একটু দেখে নাও ভালো করে। আই থিঙ্ক দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে যতটুকু পড়ানো হবে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিডনি এক্সক্রিটরি সিস্টেম চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর আইসিসিতে কোয়েশ্চেন আসে, আমি তোমাদের পাঠিয়ে দেবো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স গুলো, ওগুলো একটু দেখে নিও আর চ্যাপ্টারটা একটুখানি দেখে নাও। যদি কারো কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো। 2 মিনিট। একবার বলুন না। হ্যাঁ,
দেখা হয়েছে সবার? আচ্ছা, স্কুলে কোন চ্যাপ্টার করাচ্ছে একটু বলতে পারবে আমাকে কেউ? স্কুলে কোন চ্যাপ্টার করাচ্ছে আমাকে কেউ বলবে প্লিজ? এই চ্যাপ্টারটা করাচ্ছে? স্যার এক্সক্রিশন। এটাই করাচ্ছে? সার্কুলেটরি সিস্টেম কমপ্লিট? সার্কুলেটরি সিস্টেম শেষ হয়ে গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ বল। বলছি যে ইন্টারনাল স্ট্রাকচারটা একবার বোঝান না। ইন্টারনাল স্ট্রাকচারটা আমি এখনো শুরু করিনি ঠিক করে, আমি বলছি, আসছি ওটাতে। ঠিক আছে, যাই হোক, কজন আছিস? 4, 8, 12, 16, 20, 24, 24 জন আছিস। তার মানে আজকে অনেকে ক্লাস অ্যাটেন্ড করেনি। যাক, ঠিক আছে, ভালো ব্যাপার। আচ্ছা, এবার থেকে ওয়েবএক্স এ ক্লাস নেবো, হ্যাঁ? আর গুগল মিটে যখন আপডেট দেবে না, আমাকে একটু জানাস বাবা। ঠিক আছে, গুগল মিটের একটা আপডেট হচ্ছে শুনছি। যারা বিটা ইয়েতে রেজিস্ট্রেশন করে রেখেছে তারা পাচ্ছে, তো বিটাটা কমপ্লিট হয়ে গেলে তখন সবাইকে দেবে। আমাকে একটু জানাস গুগল মিটের আপডেট কি কি এলো, সেগুলো জেনে তারপর গুগল মিটেও শুরু করবো। ডিসকো আর গুগল মিট জুম। স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই তো আপডেট দিয়ে দিয়েছে। গুগল মিটে মিটে না, জুমে। জুমে না, হ্যাঁ মিটটাই গাইস, জুমটা আপাতত একটু অ্যাভয়েড করছি, হ্যাঁ? জুমটা আপাতত একটু অ্যাভয়েড করি, তারপর চিন্তা ভাবনা করবো কি করা যায়। সে ওয়েবএক্সটাও বেটার, অনেক ভালো, মানে তোদের ভিডিও টিডিও শেয়ার করতে আমার খুব সুবিধা হবে। আচ্ছা, ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য কিডনি। হ্যাঁ বল, কিছু বলছিলি? গুগল মিটেও আপডেট দিয়েছে। দিয়েছে? আচ্ছা ঠিক আছে, দেখছি। আচ্ছা, ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য কিডনি আর লংজিটুডিনাল সেকশন অফ দ্য কিডনি, ফিগার নাম্বার 8.2, এই যে উপরে দেখিয়েছে, shows two main regions, and outer dark cortex and the inner light medulla, যেটা একটু আগে বললাম তোমাদের, যে বাইরের পোর্শনটা হচ্ছে কর্টেক্স পার্ট বলা হয় আর নিচের পোর্শনটাকে বলা হয় মেডুলা। মানে বাইরের পোর্শনটা হচ্ছে কর্টেক্স, আউটার ডার্ক চকলেট ব্রাউন কালার বললাম, তো ডার্ক চকলেট ব্রাউন, আর এটা হচ্ছে লাইট চকলেট ব্রাউন। আর এদের মাথাগুলো এখানে থাকে হচ্ছে রেনাল পিরামিডস, আমরা বলি কনিক্যাল পিরামিডস বলি আর রেনাল পিরামিডস বলি। এগুলোর অ্যাপেক্স গুলোতে এগুলো একটা ওপেনিং এ, একটা জায়গায়, একটা ফাঁকা জায়গায় ওপেন হয়, সেটাকে বলা হয় পেলভিস রিজিয়ন। এখান থেকে দেখো নচটা রয়েছে, এটার নাম হচ্ছে হিলাম, যেটা আগের পার্টে বলছিলাম। তো হিলাম থেকে কি হচ্ছে, এখান থেকে ইউরেটারটা বেরোচ্ছে, ইউরেটারের জাস্ট এই ওপেনিংটা দেখো, এই জায়গাটা বেশি চওড়া, তারপর আস্তে আস্তে ওটা সরু সরু হয়ে গেছে, তাই না? তো এই জায়গাটার কথা তোমাদের বলা হয়েছিল আগেরবারে। এখানে ভালো করে যদি খেয়াল করো, দেখো দুটো পাইপ আছে, একটা হচ্ছে রেনাল আর্টারি আর একটা হচ্ছে রেনাল ভেন, পেয়েছো? রেনাল আর্টারি আর রেনাল ভেনের কাজ কি? রেনাল আর্টারি অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসে কিডনি থেকে, তো হার্ট থেকে কি হচ্ছে, ব্লাড পাম্প হচ্ছে from the left ventricle, then it goes through the aorta. The aorta branches, একটা ব্রাঞ্চ হচ্ছে, সেটার নাম হচ্ছে রেনাল আর্টারি। সেই রেনাল আর্টারিটা অক্সিজেনেটেড ব্লাড অ্যালং উইথ দ্য নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট নিয়ে আসছে কিডনির ভেতরে। ঠিক আছে, তো কি হচ্ছে দেখো অ্যাকচুয়ালি, এখানে এই ফিগারটা ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে রেড পাইপটা হচ্ছে রেনাল আর্টারি। এ আবার ফোন করে, না এক সেকেন্ড, একটু ফোনটা ধরে নি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কার কার বাবা? ও দাদা, আমি একটা ক্লাস নিচ্ছি, আমি ক্লাসটা নিয়ে শেষ করে দেবো, ফোন করছি আপনাকে। হ্যাঁ আচ্ছা, তো এইটা ভালো করে দেখো, এখানে এটা একটা টিউব আছে, এটা হচ্ছে দেখো রেড টিউব, হ্যাঁ? এটা দেখো অ্যাওর্টা, অ্যাওর্টার দুটো ব্রাঞ্চ হয়েছে, দেখো ভালো করে খেয়াল করো, মাইনিউটলি খেয়াল করলে বুঝতে পারবে, এই ফিগারটাতে আরো পরিষ্কার বুঝতে পারবে। এই যে দুটো ব্রাঞ্চ হয়েছে, এই দুটো হচ্ছে রেনাল আর্টারি, একটা লেফট কিডনিতে ঢুকে গেছে, একটা রাইট কিডনিতে ঢুকে গেছে। তো লেফট
রেনাল আর্টারি, রাইট রেনাল আর্টারি। ওকে, এই দুটো রেনাল আর্টারি কি করছে, দুটো কিডনিতে অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই দিচ্ছে। দুটো অক্সিজেনেটেড কিডনির ভেতরে ঢুকছে দুটো আর্টারি দিয়ে। এই ব্লাডের ভেতরে কি আছে, অক্সিজেন আছে, অ্যালং উইথ দ্য নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট আছে, আবার খাবারগুলোও আছে। কিডনি কি করছে, এই ব্লাডটাকে নিচ্ছে, ফিল্টার করছে, ফিল্টার করে ইউরিন প্রোডাকশন করছে, সেই ইউরিনটা ইউরেটার দিয়ে নিচে নেমে ইউরিনারি ব্লাডারে চলে গিয়ে বেরিয়ে যাচ্ছে। আর যেটা ফিল্টার্ড ব্লাড সেটা রেনাল ভেন দিয়ে পাস করাচ্ছে, রেনাল ভেন দিয়ে সেটা চলে যাচ্ছে কোথায়, আমাদের হার্টে, সুদা ভেনা কাভা, হার্টে এন্টার করছে, তারপর ওটা পুরো সার্কুলেশনের মধ্যে আমার পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে কি কিডনি ব্লাড নিচ্ছে আর সেটাকে ফিল্টার করে ছেড়ে দিচ্ছে। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস নিশ্চয়ই তোমাদের কনসেপ্টের মধ্যে আসছে, 6 লিটার ব্লাড নিশ্চয়ই 6 থেকে 7 লিটার ব্লাড থাকে আমাদের বডিতে, একটা অ্যাভারেজ অ্যাডাল্ট হিউম্যান বিং এর ভিতরে। তো 6 থেকে 7 লিটার ব্লাড নিশ্চয়ই একটা হার্ট একবারে পাম্প করে না, ওটা পার্ট পার্ট করে করে পাম্প করে, সে কারণে হার্টটা কন্টিনিউয়াসলি বিটিং হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এই পোর্শনটা একটুখানি বুঝিয়েছি, স্ট্রাকচার অফ দ্য কিডনি টিবিউল। কিডনিটা তাহলে তৈরি হয় কি দিয়ে, এই জিনিস দিয়ে। এই ডায়াগ্রামটা প্র্যাকটিস করতে হবে, এই ডায়াগ্রামটা ভেরি 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 ইম্পর্টেন্ট, মানে 5-6খানা স্টার দিতে পারলে দিয়ে দাও বইতে। ঠিক আছে, যতগুলো পারো স্টার দিয়ে দাও, ছবিটা পরীক্ষায় আসবেই আসবে, 100% আসবে। ঠিক আছে, সো ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, ইউ হ্যাভ টু প্র্যাকটিস দিস ডায়াগ্রাম ভেরি মাইন্ডেডলি। খুব সোজা ডায়াগ্রাম, দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু ডায়াগ্রামটা খুবই সোজা, আঁকতে হয়তো হার্ডলি 1 থেকে 2 মিনিট সময় লাগবে। হ্যাঁ, জাস্ট 1-2বার একটু প্র্যাকটিস করে নেবে, ইজিলি পারবে। ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে একটা ইউরিনারি টিবিউল আর নেফ্রন আমরা বলি। নেফ্রনের পার্টস গুলো একটুখানি আমি ডায়াগ্রাম থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে একটা পার্ট রয়েছে, সেটার নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। বোম্যান্স ক্যাপসুলটা কেমন দেখতে, একটা কাপ শেপের স্ট্রাকচার, একটা কাপের মতো স্ট্রাকচার। 5 মিনিট হবে আর ক্লাসটা, হ্যাঁ 5 মিনিট। এটা কাপের মতন স্ট্রাকচার, এর ভেতরে একটা টাফ টাফ ক্যাপিলারিজ রয়েছে, এটাকে বলা হচ্ছে গ্লোমেরুলাস নেটওয়ার্ক, ক্যাপিলারি নেটওয়ার্ক। বোম্যান্স ক্যাপসুলটা আস্তে আস্তে দেখো এখানে একটা পার্ট তৈরি করেছে, সেটার নাম হচ্ছে ফার্স্ট কনভলিউটেড টিবিউল, পিসিটি। পিসিটির ফুল ফর্ম সবাই লিখে নাও, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল এখানে লেখাই আছে, দেখো না, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। ওকে, এরপর এটা একটা লুপ তৈরি করছে, দেখো ভালো করে খেয়াল করো, এখান থেকে গিয়ে এরকম আবার উঠে যাচ্ছে, একটা লুপ তৈরি করছে, এইটার নাম হচ্ছে কি, হেনলিস লুপ। তারপর এখানে আরেকটা টিবিউল তৈরি হচ্ছে, সেকেন্ড কনভলিউটেড টিবিউল, এটার নাম হচ্ছে ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিবিউল। তারপর চলে আসছে কোথায়, এখানে কালেক্টিং ডাক্টের ভেতরে একটা টিবিউলের ডিসিটি এন্ডিংটা হয়ে যাচ্ছে। এরকম ভাবে দেখো, কালেক্টিং ডাক্টের এটা একটা রয়েছে, এটা একটা রয়েছে, এর সঙ্গে আরেকটা নেফ্রনের ডিসিটি কানেক্টেড আছে, এটার সঙ্গে আরেকটা ডিসিটি কানেক্টেড রয়েছে। এরকম ভাবে কালেক্টিং ডাক্টের বিভিন্ন রকম ডিসিটির সঙ্গে কানেকশন আছে, এবং সেই ইউরিনটাকে কালেক্ট করে নিয়ে আলটিমেটলি পাঠিয়ে দিচ্ছে কোথায়, রেনাল পেলভিসে। রেনাল পেলভিস থেকে ওটা চলে আসছে ইউরেটারে, ইউরেটার দিয়ে ওটা ইউরিনারি ব্লাডারে গিয়ে তারপর ওটা এলিমিনেট করা হচ্ছে থ্রু দ্য ইউরেথ্রা। ভালো করে যদি খেয়াল করো, আমি যদি এখান থেকে একটা লাইন ড্র করি, আমি দেখছি আমি পারি নাকি ড্র করতে, এখান থেকে হলো না, আমি পারি নাকি, আমি ট্রাই করছি। দেখো, রেড লাইনটা ভালো করে খেয়াল করছো, এই যে পোর্শনটা আছে না, এই আপার পোর্শন, এই যেটুকু আছে না, এইটুকু হচ্ছে আমাদের কর্টেক্স পজিশনে থাকে, কর্টেক্স পোর্শনে থাকে, এইটুকু আপার পোর্শনটুকু থাকে হচ্ছে আমাদের কর্টেক্সে। হ্যাঁ, আর লোয়ার পোর্শন হচ্ছে মেডুলা, এই যে নিচের পোর্শনটা আছে এটা হচ্ছে মেডুলা। তার মানে কি হচ্ছে, আমাদের বোম্যান্স ক্যাপসুল, পিসিটি আর ডিসিটি, এই তিনটে পার্ট থাকে আমাদের কর্টেক্সে, আর নিচের যে পোর্শনটা রয়েছে সেটা থাকে হচ্ছে মেডুলা। হ্যাঁ, এই মেডুলার উপর পোর্শনটা যেটা হচ্ছে আমরা বলি যে ইয়ে আছে না, তোমার হচ্ছে পিরামিড লাইক স্ট্রাকচার, এই যে পিরামিডের মতন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য হেনলিস লুপ। বুঝতে পেরেছো, এই হেনলিস লুপটা এটা তৈরি করছে। আন্ডারস্টুড? এই হচ্ছে ব্যাপার। সো এখানে কোথায় কি কি হয়, প্রসেসটা কি কি, সেগুলো পরের দিন ডিসকাস করবো, আজকে টাইম পারমিট করবে না।
তো বোম্যান্স ক্যাপসুল জিনিসটা কি দেখো, হয়তো পুরোটা বলতে পারবো না, আমি জাস্ট একটু বলে দিচ্ছি যতটুকু সময় পাই। It is a thin-walled single-cell thick epithelium cup, something like a hollow ball pressed deep on one side. ঠিক আছে, তো বোম্যান্স ক্যাপসুল জিনিসটা কি, এরকম একটা কাপ শেপের স্ট্রাকচার, সামথিং লাইক এ হলো বল, মানে বলের মতন ভেতরটা ফাঁকা, pressed deep on one side. Its hollow internal space continues into the tubule. ঠিক আছে, ভেতরের স্পেসটা কি হচ্ছে, টিউবিউলে কন্টিনিউ হচ্ছে এটা, এই যে পিসিটি। The outer concavity of the cup lodges a knot-like mass of the blood capillaries called the glomerulus. এর ভেতরে কি হচ্ছে, একটা মাস অফ ব্লাড ক্যাপিলারিজ তৈরি হচ্ছে, আর একটা ক্যাপিলারি নেটওয়ার্ক তৈরি করছে, সেটাকে বলা হচ্ছে গ্লোমেরুলাস। ঠিক আছে, ফ্রম দ্য রেনাল আর্টারি, যেটা হচ্ছে দেখো রেনাল আর্টারি, মেন একটা রেনাল আর্টারি ঢুকছে একটা কিডনির ভেতরে, সেটা এরকম মিলিয়ন্স অফ ব্রাঞ্চেস তৈরি করছে, সেই ব্রাঞ্চেস গুলো ঢুকছে হচ্ছে এক একটা বোম্যান্স ক্যাপসুলের ভেতরে, এক একটা ব্রাঞ্চ এক একটা বোম্যান্স ক্যাপসুলের ভেতরে ঢুকছে, সেটা গ্লোমেরুলাস ফর্ম করছে। তো যেটা ঢোকে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিওল। দ্য আর্টেরিওল দ্যাট ইজ ব্রাঞ্চিং অফ দ্য আর্টারি, রেনাল আর্টারি যখন ব্রাঞ্চ হচ্ছে সেই আর্টারি ব্রাঞ্চকে আমরা কি বলি, আর্টেরিওল। দিস ইজ আ ক্যাপিলারি, সো দিস ব্রাঞ্চিং that enters into the Bowman's capsule is known as the afferent arteriole, and the branch that leaves the Bowman's capsule is known as the efferent. Afferent মানে হচ্ছে ঢোকা, আর efferent মানে হচ্ছে বেরোনো। দুটো স্ট্রাকচারাল ডিফারেন্স একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে, দিস ইজ ওয়াইডার অ্যান্ড দিস ইজ ন্যারোয়ার। মানে এর যে লুমেনটা আছে, এই লুমেনটা বড় চওড়া, আর লুমেনটা এটা সরু, ঠিক আছে, ন্যারো। ওকে, এটার একটা সাইন্টিফিক কারণ আছে, সেই কারণটা কি সেটা আমি যখন আল্ট্রাফিল্ট্রেশন পড়াবো তখন বলে দেবো। So the Bowman's capsule and the glomerulus together are called the Malpighian capsule or just the renal capsule. তো এই glomerulus আর Bowman's capsuleটাকে আমরা মিলে কি বলছি, Malpighian capsule or the renal capsule. Okay, PCT or the first convoluted tubule, PCT starting convoluted region of the tubule, proximal means nearer, that is nearer to the Bowman's capsule. ঠিক আছে, এটা both the Bowman's capsule and the proximal convoluted tubule lies in the cortex, giving